দীর্ঘ সংঘাতের পর অবশেষে ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী আগামী 10 দিন উভয় পক্ষ আক্রমণ থেকে বিরত থাকবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই চুক্তিতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও লেবাননকে এতে অন্তর্ভুক্ত করা হয়নি, যদিও শুরু থেকেই ইরান এই দাবি জানিয়ে আসছিল। যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই লেবানিজ সেনাবাহিনীর অভিযোগ, শুক্রবার ভোরে দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রামে থেমে থেমে গোলা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী, যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি তেল আবিব। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যুদ্ধবিরতি উপলক্ষে দেয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা শেষ হামলাটি চালিয়েছে স্থানীয় সময় রাত 11:50 যা যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র 10 মিনিট আগে। পরবর্তীতে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে হিজবুল্লাহকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানান। তিনি লিখেন, আমি আশা করি এই গুরুত্বপূর্ণ সময়ে হিজবুল্লাহ ভালো ও ইতিবাচক আচরণ করবে। তারা যদি তা করে তবে এটি তাদের জন্য একটি দারুণ মুহূর্ত হবে। আর কোনো হত্যাযোগ্য নয়। শেষ পর্যন্ত শান্তি আসতেই হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতির খবরকে স্বাগত জানিয়ে বলছে, এটি যুদ্ধ স্থগিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বৃহত্তর চুক্তির অংশ। গত 2 মার্চ থেকে হিজবুল্লাহ তেহরানের সমর্থনে এই যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ চলছে। এর ফলে লেবাননে ইসরায়েলি অভিযান শুরু হয়। তবে যুদ্ধবিরতি হলেও ইসরায়েলি সেনারা লেবাননের ভূখণ্ডের ভেতরে নিরাপত্তা অঞ্চল থেকে সরে যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু।